السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا مجيدا إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر ورتل القرآن ترتيلا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সহিহ বিশুদ্ধ কোরআন শিক্ষা তাজউইদ কোর্সে তৃতীয় ক্লাসের রিভিউ সামারিক আলোচনা করার হিসাবে আমরা সংক্ষেপে একটু আলোচনা করব। এই হিসাবে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা শুরুতেই পড়ব যে খ র সদ দ দ গইন কফ। এই খ র সদ ত দ গইন কফ এই অক্ষরের উপরে যখন জবর আসবে তখন আকার পড়তে হবে না, অকার পড়তে হবে। যেমন খ যেবার খ, র যেবার র, সদ যেবার স, দ যেবার দ, প্রত্যেকটাতে যখন জবর দিব তখন কি পড়তে হবে? অকার পড়তে হবে, আকার পড়তে হবে না। খ র সদ, সদ যেবার স, দ ত গ, গইন যেবার গ, ক ক, এভাবে পড়বো আমরা। আর যদি জের দিয়ে তাহলে একটু আলাদা। খি রি সুই, দ জের দুই, ত জের তুই, গ জের দুই, গইন জের গই, আর কফ জের কি, এভাবে পড়বো আমরা। খ যেবার খা পড়বো না, র যেবার র পড়বো না, রা পড়বো না, র পড়বো, অর্থাৎ আকার পড়বো না, অকার পড়বো। এই 8টি অক্ষর যখন আসবে, এর উপরে যাবার যখন আসবে, জবর যখন আসবে, তখন আমরা অকার পড়বো, আকার পড়বো না। আচ্ছা, তারপরে আমরা একটু নিচে আসি। সদ আর দদ আমরা আগে ক্লাসে আলোচনা করেছি, তবে একটা বলে নিই যে সদ আর দদ যখন আমরা পড়বো, উচ্চারণ করবো, সদে দদে শেষে যে একটু কলকলা, অর্থাৎ আওয়াজটা মাখরাজে ধাক্কা লেগে ফিরে আসবে, ব্যাস। সদ দদে, এটাই আর কি, মানে একটু ফিরে আসছে ধাক্কা লেগে, এটাই ব্যাস আলহামদুলিল্লাহ। তারপরে যেটা আমরা এখন পড়বো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কফ আর কাফ। কফ আর কাফ এটা খুবই একটা সিম্পল ব্যাপার। যেমন আলোচনা করি আমরা, কফ যেবার ক, কফ জের কি, কফ পেশ কু, ককি কু, ককি কু, ককি কু। আর কাফ যেবার কা, কাফ জের কি, কাফ পেশ কু। এটা আমি লিখে দিই। কফ যেবার ক, কফ জের কি, কফ পেশ কু, ককি কু। আর কাফ যেবার কা, কাফ জের কি, কাফ পেশ কু, কাকি কু, শুধুমাত্র কাকি কু। এটা জবরের আওয়াজে হবে, আর এটা সরি, এটা আকার ধারণ করবে, আর এটা ওয়াকার। এটা আকার আর এটা ওয়াকার, মানে কফ দেওয়ার ক, ওই তো কফের মধ্যে একটা অক্ষর পাওয়া গেছে, ওই জন্য খর সদ গইন কফ এর মধ্যে একটা অক্ষর, ওই জন্য জবর যখন হবে তখন এটাকে কফ যাবার ক পড়বো, কা পড়বো না। কা হলে এটা হয়ে যাবে, হ্যাঁ, কা। যখন দুই নোক্তাওয়ালা কফ আসবে তখন ক ক ওইটা উচ্চারণ করবো, অকার। আচ্ছা আলহামদুলিল্লাহ। তারপরে হ্যাঁ, হ্যাঁ আর হ্যাঁ এই দুটোর মধ্যে পার্থক্য। প্রথম কারটা হচ্ছে যেটা বড় হা আমরা বলি, বড় হা আর গোল হা বলে, তো ওটাই বলি, তাহলে সহজ হবে। বড় হা যেটা বলছি সেটাতে এই আওয়াজটা আসবে, এটা হা আসছে, তারপরে গোল হা, এটাতে বুকটা হালকা কাঁপিয়ে উচ্চারণ করে দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর এটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, প্রথম কারটা যেটা গলার মাঝখানে হতে উচ্চারিত হয় হ্যাঁ হ্যাঁ, আর যেটা গলার শুরু হতে উচ্চারিত হয় সেটা হবে হা হি হু, হা হি হু, শুধুমাত্র হা হি হু, ব্যাস। তারপরে আমরা পড়ি হ্যাঁ হ্যাঁ হেউ। এটা একটা মনে রাখার বিষয় যে গরমে, ঠান্ডার দিনে আমরা খুবই একটা শীত পাই, তখন আমরা এই যে ভাবটা দিয়ে যে একটু গরম করার চেষ্টা করি, ওটা থেকে মানে মনে রাখার বিষয়টা ওরকম ভাবে করা যায়। হ্যাঁ হ্যাঁ হেউ, ওই আওয়াজটাকে নিয়ে আসতে হয়। আর হা হি হু, এটাকে হালকা বুকটা কাঁপিয়ে দিলেই ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে আমরা আসি তা, তা আর ত। এই তা আর ত এটা খুবই একটা সুন্দর। তা আর ত, যখন দুই নক্তাওয়ালা তা আসবে তখন কি করব? আকার দিয়ে পড়বো তা। আর যখন নক্তা আসবে না কোনো,
ত সিরাত সিরাতাল্লাযিনা মানে তাল্লাযিনা হবে না সূরা ইয়াতে ফাতিহাতে ত তু যেহেতু এই খরা শব্দ ত জের মধ্যে একটা অক্ষর আসছে তার জন্য আমরা আকার দিয়ে পড়ব ত এইখানে ত আছে ত জেবার ত জের তি ত পেশ তু ততি তু আর এই যে তা আছে এটা জবর দিয়ে পড়বো আকার দিয়ে তাতি তু আর যেটা মোটা আছে এটা ততুই তু ব্যাস আলহামদুলিল্লাহ তারপরে আছে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে সা সা সিন সা সিন শিন ওরে আল্লাহ রে তিনটা অক্ষর চারটা সিন আবার শিন একটু শর্ট করে লিখতে হবে তিন নক্তাওয়ালা আর এটা হচ্ছে সদে যখন জবর আসবে তিনটাতে চারটাতে তখন প্রথম কাটটাতে দেখেন এটা 1 নাম্বার দিলাম পেস্ট দিব না এখনই জবরের আগে বুঝাই এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার দেখেন 1 নাম্বার যেটা পড়বেন সা সা হালকা নরম আওয়াজে পড়তে হবে আর যখন 2 নাম্বারটা পড়বেন এই 2 নাম্বার সা বেশি করে সিস বের করতে হবে পাতলা করে সা সা আর যখন 3 নাম্বারটা পড়বেন তখনই মোটা করে শিশ দিয়ে পড়তে হবে জিভের মাঝখান থেকে শিন শিন জবর শা শা শি শু আর যখন সদ পড়বেন তখন কি পড়তে হবে ওই তো সদ জবর স এখানের মধ্যে একটা অক্ষর আছে এই পুরো অক্ষরের মধ্যে পুরো অক্ষর এইগুলো সদ জবর স উচ্চারণ করব সা হবে না সদ জবর স সদ জবর সুই সদ পেশ সু সি সু ব্যাস আলহামদুলিল্লাহ এই অক্ষরগুলো আমরা ভালোভাবে প্র্যাকটিস করব সাসিসু প্রথম কাটটা আমি বলে দিচ্ছি সাসিসু সাসিসু আর শাশি শাশিসু আর সসুই সু প্রথম কাট থেকে সাসিসু 1 নাম্বার সাসিসু 1 নাম্বারটা দেখেন সাসিসু নরম আওয়াজে সাসিসু 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 2 নাম্বার সাসিসু সাসিসু 3 নাম্বার শাশিসু 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 4 নাম্বার সসুইসু 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 বাস আলহামদুলিল্লাহ এবার আমরা আসি এইখানে এখানে আবার আরেকটা বেশি অক্ষর আছে 2 4 5টা জিম জাল জা বদ আর র এই অক্ষরগুলো জিম জবর যা জিম জের জি জিম পেশ জু যা জি জু আর হবে জাল জাল জবর জা জাল জের জি জাল পেশ জু নরম আওয়াজে জে দি জু জিম হবে জিবের মাঝখান থেকে জাল জাল হবে নরম আওয়াজে জিবের আগা এবং সামনে 2 দাঁতের আগা জাল জে দি জু জে দি জু জে দি জু ব্যাস আর জা জা আসছে জিবের আগা এবং সামনে ওপরে 2 নিচে 2 দাঁত আর একটু ভাইব্রেট করতে হবে তাহলে হয়ে যাবে জাজিজু 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 আর যখন দদ আসবে দদ জবর দ দদ জের দি দদ বেশ দু দাদি দু পড়া যাবে না হ্যাঁ দ দ দ দি দু হালকা চিপে দ দি দু জিবের পার্শ্ব কিনারা ওপর কান দাঁতের গোড়ার মাটির সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় দ দে ওইটা দ দি দু দ দি দু দ দি দু একটা আছে যেটা জ ত এর পরে জ দি দু এটা জ দি দু এটা খুব সিম্পল আলহামদুলিল্লাহ জ দি দু এটা একটু খেয়াল রাখতে হবে জা দি দু এটা হয় এখানে আবার নাম্বার লেখা যায় 1 নাম্বার 2 নাম্বার আলাদা কালার করে দিই 1 নাম্বারটা জাজিজু জিবের মাঝখান জাল 2 নাম্বারটা জাল জা হচ্ছে 3 নাম্বার সদ হচ্ছে সরি 4 নাম্বার হচ্ছে দদ আর র হচ্ছে 5 নাম্বার তাহলে 1 নাম্বার জিম জিম যা জিম যে জি জিম বেস জু জা জি জু জাল জা জাল জা জি জাল বেস জু 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 জা দি জু আউযু জু বলে না ওই তো আউযু এটা জু এটা আসছে আউযু হবে না আউযু হবে না জু জু এটা নরম আওয়াজে পড়তে হবে এটা আউযু তারপরে জা
জা। আর এই রজাক না হুম বলে না, রজাক না বা রিজিক রিজিক, ওখান থেকে রজাক এই জা আসছে, জা। তারপরে আছে দলিন, ওলা দলিন বলে দদ, ওইটা ওলা দলিন দদ, দদ জেরদি দদ বেজু, দদ যাবার দ, দদি দু। 4 নাম্বার হচ্ছে য, য, ওই তো জুলুম জুলুম, জালেম জালেম বলে না, জালেম, জলেম জলিমুন, এটা আসছে জলিমুনা, জলিমিনা, ওই জলিম, জুলুমকারী বলা হয়, জালিম বলে জালিম। এখান থেকে যা নরম করে, জালিম হবে না, জানা, যা জালিম, জাজিজু, জাজিজু। আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরগুলো কমপ্লিট করলাম। আপনারা সবাই স্কিপ করবেন বাম দিকে 10 সেকেন্ড 20 সেকেন্ড করে, দিয়ে আবার দেখবেন ভিডিওগুলো, বারবার করে দেখবেন, জাজিজু আর জাজিজু, এই দুটোর মধ্যে। এটা এটা যেটা এই জ বলছি, জ তয়ের উপরে জ, এটা ওয়াকার উচ্চারণ হবে, আর যেটা জাল আছে এটা আকার উচ্চারণ হবে, তাহলেই ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। আর নোক্তার পরিচয়গুলো এটা আমরা পড়ে নেব। বায়ের একটা ফোঁটা থাকে নিচে, তায়ের ওপরে দুটা, সায়ের ওপরে তিনটা, জিমের নিচে একটা, মাঝখানে হবে না, নিচে। খয়ের ওপরে একটা, জালের ওপরে একটা, জা 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 ওপরে একটা, শিন শিনের ওপরে তিনটা। এভাবে দদের একটা, জয়ের একটা, গইনের একটা উপরে, ফায়ের একটা, কফের উপরে দুটা, নুনের একটা উপরে, ইয়ার দুটা নিচে হয়, ব্যাস। আর 3 নক্তা ওলা বিশিষ্ট এইগুলো বললে হবে। যেমন ওপরে কোন কোন নোক্তা আছে, ওপরে একটা, দুইটা অথবা তিনটা নোক্তা আছে কোন কোন অক্ষরে, এই 2 4 6, 2 4 6, 6 6 12, এই অক্ষরগুলো আপনারা মুখস্থ করবেন। আর নিচে যেগুলো আছে এক নিচে নিচে যে নোক্তাগুলো আছে ওই অক্ষরগুলো এখানে দেওয়া আছে, বা জিম আর ইয়া, এই 3টা অক্ষরের নিচে ফোঁটা হয়। এগুলো আপনারা দেখবেন, বা 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 আর জিম, এটা দুটারই নিচে একটা করে ফোঁটা হয়। খ, জাল, জা, দ, দ, আর যতটি আছে এগুলো সব একটা হয় ওপরে, ওপরে ফোঁটা। শুধুমাত্র বা জিম বাদ দিয়ে, এই অক্ষরগুলো এই দুটা বাদ দিয়ে দুটা নিচে হয়, আর বাদ বাকি এই অক্ষরগুলো আছে এগুলো সব নিচে হয়, ওপরে হয় একটি। আলহামদুলিল্লাহ। তারপরে হয় দুটি নোক্তা। দুটি নোক্তা হচ্ছে শুধুমাত্র ইয়াতে নিচে দুটি থাকে, আর কোনো নিচে নোক্তা নেই, শুধুমাত্র ইয়াতেই আছে। আর তা আর কফ এই দুটাতে আছে ওপরে, দুটাতে দুটা করে নোক্তা। আচ্ছা, আর 3 নোক্তাওয়ালা শুধুমাত্র দুটি অক্ষর আছে, সা আর শিন, ব্যাস, ওপরে, নিচে থাকে না তিনটি। আর যেগুলো নিয়ে কি নাই, ফোঁটা নাই, ওগুলো আমরা চিনতে পারি। যেমন হামজাতে নাই, আলিফে নাই, আইনে নাই, হায়ে নাই, হ্যাঁ, দালে নাই, নুনে আছে, দালে নাই, তয়ে নাই, দদে নেই, সদে। তারপর আপনার কি বলে, রয়ে নেই, ওয়াবে নেই, লামে নেই, কাফ, মিম, হ্যাঁ, হামজা, তারপরে হা, ইয়া, এগুলোতে সিনে নেই। হ্যাঁ, আমরা এগুলো দেখে নেব ইনশাল্লাহ। আর মিলিত অক্ষরগুলো আমরা এমনভাবে পড়ব, মিলিত অক্ষরের মধ্যে শুরুর আকৃতি এবং মাঝের আকৃতিতে এই দাল, আলিফ দাল দাল, র, জা আর ওয়াও, এই 6টি অক্ষর শুরুতে এবং মাঝখানে মিলবে না, মিলিত হবে না। মানে মিলিত মানে এই এই যে মাথার আকৃতি, এই মাথার আকৃতি ধারণ করবে না, নিজস্ব এইরকম অক্ষর, এইরকম অক্ষর মাঝখানেও থাকবে। যেমন আমি একটু নিচে দেখিয়ে দিই, তাহলে আপনাদের এই তো হয়ে যাবে। এই যে শুরুতে মিলেনি, দাল আছে ওখানে, এখানে দালও মিলবে না। আর যদি মাঝখানেও যদি আসে তবুও মিলবে না। উদাহরণ গেলে দেওয়া থাকবে, আমরা যখন পড়বো তখন ইনশাল্লাহ পেয়ে যাব। তাহলে আমরা এখানে আসি যে এইগুলো আমরা মুখস্থ করব। বায়ের পরে তা কিভাবে হয়, এইভাবে হয়। আইনের পরে গইন, সদের পরে দদ যদি থাকে তাহলে এইরকম করে মিলিত অক্ষরগুলো হয়। তাহলে মিলিত অক্ষরগুলো পড়ার কোনো বিষয় না, এগুলো চিনার বিষয়। শুধুমাত্র আমরা এই পয়েন্টটা নোট করব, আলিফ, দাল, রজা, ওয়াও, 6টি অক্ষর শুরুতে এবং মাঝখানে মাথার আকৃতি হয় না, নিজস্ব আকৃতিতে হয়। বাদ বাকি অক্ষরগুলো সবই মিলে। আলহামদুলিল্লাহ। আমাদের পড়া এখান থেকেই, আলহামদুলিল্লাহ।
আমরা সবাই ইনশাল্লাহ বারবার করে প্র্যাকটিস করব, যেহেতু আমাদের মেন টপিক হচ্ছে এই কফ কাফ হ্যাঁ হ্যাঁ তা ত সা সিন শিন সদ, তারপর আপনার জিম জাল জা দদ জ, এই অক্ষরগুলো বারবার করে আমরা পড়ব। যেখানে আমরা পড়লাম বারবারে ওখানে স্কিপ করব বাম দিকে এবং আবার বারবার করে রিভিউ করব। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।